তো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? তো ন্যারেশন চেঞ্জের 3 নম্বর ভিডিও নিয়ে আমরা চলে এসেছি, উপস্থিত হয়েছি। আজকের এই ভিডিওতে স্পিকার আর লিসনারকে নিয়ে। স্পিকার কথার অর্থ কি? স্পিকার কথার অর্থ হচ্ছে বক্তা, আর লিসনার কথার অর্থ হচ্ছে শ্রোতা। তাহলে স্পিকার মানে বক্তা, আর লিসনার মানে হচ্ছে শ্রোতা। তো আজকের ভিডিওতে আমরা স্পিকার আর লিসনারকে জানব। স্পিকার মানে বক্তা, ইংরেজিতে বললে ন্যারেটার। যে গল্পটা বা যে কোনো কথা ন্যারেট করে মানে বর্ণনা করে তাকে বলা হয় ন্যারেটার। তো এখানে ন্যারেটার বর্ণনা করছে বলেই তো ন্যারেশন চেঞ্জ হচ্ছে, তো সেখান থেকেই তো ন্যারেশন কথাটা এসছে। এরপরে কি আছে? এরপরে আছে লিসনার। লিসনার মানে শ্রোতা, যে কথাটা শুনছে, অর্থাৎ বক্তা যাকে কথাটা বলছে, টু হুম ইট ইজ সেড, যাকে কথাটা বলা হচ্ছে সে হচ্ছে লিসনার। তাহলে যে স্পিকার বা বক্তা সেই হলো ন্যারেটার। লিসনার মানে তাহলে হলো শ্রোতা। এখন আমরা উদাহরণের সাহায্যে জানবো যে স্পিকার কোনটা হবে আর লিসনার কোনটা হবে। দেখো, ন্যারেশন চেঞ্জের এক একটা জিনিসকে আমরা এভাবে ভেঙে ভেঙে আলোচনা করব, যাতে ন্যারেশন চেঞ্জ নিয়ে কোনো সমস্যা না থাকে। অর্থাৎ ন্যারেশন চেঞ্জের প্রত্যেকটা জিনিসকে আমরা যখন ডিটেলসে করে জানবো, তখন আলটিমেট যখন ন্যারেশন চেঞ্জ করতে যাব না, কোনো সমস্যাই আর থাকবে না, দেখবে। তাহলে দেখো, এখানে দেওয়া আছে হি সেড টু মি আই ডু ইট। তাহলে প্রথম বাক্য আছে হি সেড টু মি, সে আমাকে বলেছিল, আই ডু ইট, আমি এটা করি। প্রথমে বলে দিয়ে এটা ডাইরেক্ট আছে না ইনডাইরেক্ট আছে। দেখো, আরও বলা কথা, সরাসরি তুলে দেওয়া আছে এবং ডবল ইনভার্টেড কমার মধ্যে আছে, তার মানে এটা হলো ডাইরেক্ট। তাহলে এখানে যতগুলো আমি এক্সাম্পল দিয়েছি সবগুলোই কিন্তু ডাইরেক্টে আছে, দেখতে পাচ্ছ, কেন কি সবগুলোই কিন্তু ডবল ইনভার্টেড কমার মধ্যে আছে। তো প্রথম যে কোশ্চেনটা আছে, ফার্স্ট কোশ্চেন কি আছে না, হি সেড টু মি। তাহলে এখানে বক্তাকে কথাটা বলছে কি না সে আমাকে বলেছিল। দেখো, আমরা এখন কোনটা দেখতে চলেছি না, স্পিকার কোনটা আর লিসনার কোনটা, এটাই আমরা বার করব, হ্যাঁ কি না? তাহলে স্পিকার আর লিসনার কোথায় থাকে সেটা আমি বলে দিই। না, ডবল ইনভার্টেড কমার মধ্যে কিন্তু স্পিকার বা লিসনার থাকবে না, ঠিক আছে? তাহলে ডবল ইনভার্টেড কমার মধ্যে স্পিকার বা লিসনার থাকছে না। তাহলে এখানে প্রথম বাক্যে আই ডু ইট, যেটা ডবল ইনভার্টেড কমার মধ্যে আছে, এখানে কিন্তু স্পিকার বা লিসনার থাকবে না, থাকবে তার বাইরে। তাহলে আমাদের স্পিকার বার করতে হলে ডবল ইনভার্টেড কমার মধ্যে থাকা যে অংশটা সেটাকে বাদ দিতে হবে, তারপরে বেরোতে হবে বাকি অংশে। অর্থাৎ বাক্যের বাকি অংশটা আমরা দেখব, সেখানকার মধ্যে থেকে আমাদের লিসনার আর স্পিকার এই দুটো খুঁজে বার করতে হবে। এবারে তোমাদের বলে রাখি যে স্পিকার বক্তা সবসময় ন্যারেশন চেঞ্জে স্পিকার একটা থাকবেই থাকবে, কিন্তু লিসনার যে থাকবে তার কোনো কথা নেই। অর্থাৎ লিসনার থাকতে পারে, নাও থাকতে পারে, বুঝতে পারলে? অর্থাৎ এখানে থাকতে পারে, নাও থাকতে পারে। তাহলে দেখো, হি সেড টু মি, সে আমাকে বলেছিল। এখানে কথাটা বলেছিল কে? সে। তাহলে হি কথাটা মানে হচ্ছে সে, সে কথাটা বলেছিল। তাহলে এখানে বক্তাকে সে, তাহলে হি এখানে স্পিকার বা ন্যারেটার, যে গল্পটা বর্ণনা করছে তাকেই তো আমরা স্পিকার বলছি। তাহলে এখানে স্পিকারকে হি। নেক্সট দেখো, সে বলেছিল কাকে না আমাকে। লিসনারও কিন্তু সবসময় বাইরে থাকবে, কার না এই যে ডবল ইনভার্টেড কমার মধ্যে থাকা অংশটার বাইরে থাকবে। তাহলে এখানে মি কাকে বলছিল সে না আমাকে, তাহলে মি কথাটার অর্থ কি? আমাকে। যাকে কথাটা বলল সেই কথাটা শুনছে, তার মানে সেই হচ্ছে শ্রোতা। সে কে? শ্রোতা। তাহলে এখানে মি কে না লিসনার, তাহলে এখানে লিসনারকে না মি। বোঝাতে পারলাম? পরেরটা দেখো, রাম আক্সড, এখানে আক্সড কথাটা হবে ASKED, আক্সড। রাম আক্সড সীতা, রাম জিজ্ঞাসা করেছিল সীতাকে, উইল ইউ গো উইথ মি, তুমি কি আমার সঙ্গে যাবে? তাহলে কে বলেছিল কথাটা না রাম বলেছিল, তাহলে রাম এখানে স্পিকার। কি বোঝাতে পারলাম কিনা? রাম বলেছিল কথাটা কাকে না সীতাকে বলেছিল, তাহলে সীতা কথাটা শুনছে, তাহলে সীতা এখানে লিসন।
তাহলে বলো উইল ইউ গো উইথ মি, এর মধ্যে থেকে লিসনার বা স্পিকার বার করলাম না কেন? কেন কি আমি বলেছিলাম ডবল ইনভার্টেড কমার মধ্যে যেটা থাকবে সেই অংশটার মধ্যে কিন্তু লিসনার বা স্পিকার থাকবে না, তার বাইরে থাকবে। তাহলে তার বাইরে কি আছে? রাম আস্কড সীতা। তো এখানে রামটা স্পিকার, মানে রাম কথাটা বলছে আর শুনছে সীতা। তাহলে বোঝাতে পারলাম এখানে লিসনার কে না শ্রোতাকে সীতা, আর স্পিকারকে, স্পিকার মানে বক্তাকে না রাম। বোঝাতে পারলাম। পরের উদাহরণ দেখো, মোনালিসা সেইট, মোনালিসা বলেছিল ওপেন দ্য ডোর, দরজাটি খোলো। দেখো ডবল ইনভার্টেড কমার মধ্যে যেটা থাকবে তার মধ্যে কিন্তু লিসনার বা স্পিকার থাকবে না। ক্লিয়ার কিনা বলো? তাহলে মোনালিসা সেইট ওপেন দ্য ডোর, এখানে ওপেন দ্য ডোরের মধ্যে কিন্তু লিসনার বা স্পিকারকে খুঁজলে চলবে না। তো তার বাইরে যে অংশটা থাকবে তার মধ্যে থেকে খুঁজতে হবে। তাহলে মোনালিসা বলেছিল, কে বলেছিল? কে বলেছিল না মোনালিসা। তাহলে এখানে মোনালিসা কথাটা বলেছিল, তার মানে মোনালিসা বক্তা, তার মানে মোনালিসা স্পিকার, SPEAKER, স্পিকার বা বক্তা। মোনালিসা বলেছিল যে ওপেন দ্য ডোর, কিন্তু মোনালিসা কাকে বলেছিল? কাকে বলেছিল সেটা কিন্তু এখানে আর বলা নেই। তাহলে স্পিকার এখানে আছে, কিন্তু দু নম্বর বিষয় যেটা লিসনার, LISTENER, লিসনার কিন্তু এখানে নেই। আমি কি বলেছিলাম? ডাইরেক্ট, এই যে ন্যারেশন, তো ডাইরেক্ট স্পিচ বা ডাইরেক্ট ন্যারেশনের ক্ষেত্রে এখানে আমরা কিন্তু স্পিকারকে সবসময় পাবো, কিন্তু লিসনার যে সবসময় পাবো তার কোনো কথা নেই। তাহলে এখানে কিন্তু লিসনার নেই, এখানে শুধুমাত্র স্পিকার আছে, লিসনার কিন্তু তাহলে নেই। বোঝাতে পারলাম কিনা? তাহলে নেক্সট কোশ্চেন কি আছে? ইউ সেড টু রোহিত, তুমি রোহিতকে বলেছিলে হুররা উই হ্যাভ ওন দ্য ম্যাচ, আনন্দের ব্যাপার। কি আনন্দ? উই হ্যাভ ওন দ্য ম্যাচ মানে আমরা ম্যাচটা জিতে গেছি। তাহলে এখানে হুররার পরে এই যে হুররা উই হ্যাভ ওন দ্য ম্যাচ, এই যে পুরো অংশটা আছে, এই অংশের মধ্যে কিন্তু আমরা লিসনার বা স্পিকারকে খুঁজব না, কারণ একটু আগেই আমি বলেছি যে ডবল ইনভার্টেড কমার মধ্যে থাকা অংশটার মধ্যে স্পিকার বা লিসনারকে খুঁজলে কিন্তু চলবে না, আমাদেরকে খুঁজতে হবে তার বাইরে। তাহলে এখানে স্পিকার খুঁজতে গেলে কোন অংশকে আমাদের দেখতে হবে? দেখো স্পিকারকে এখানে খুঁজতে গেলে ইউ সেড টু রোহিত, এই অংশটার মধ্যে কিন্তু আমাদের খুঁজে বার করতে হবে। তাহলে ইউ সেড টু রোহিত, তুমি বলেছিলে রোহিত কে, এই অংশটার মধ্যে কে বলছে বক্তা না তুমি বলেছিলে, তার মানে এখানে স্পিকারকে ইউ। নেক্সট কি আছে না তুমি বলেছিলে, কাকে বলেছিলে না রোহিতকে বলেছিলে। কাকে বলেছিলে? রোহিতকে। এখানে কাকে বলা হচ্ছে? শুনছে কে কথাটা? শুনছে বা শ্রোতাকে না রোহিত। তাহলে রোহিত এখানে লিসনার, LISTENER। ন্যারেশন চেঞ্জ করতে গেলে এই স্পিকার আর লিসনার, এই দুটো জিনিস ভেরি ইম্পর্ট্যান্ট, আমাদেরকে খুঁজে বার করতে হবে এবং সেগুলো কিন্তু হেল্প করবে। তাই এই ভিডিওটা ছিল স্পিকার আর লিসনারকে নিয়ে। ছোট্ট ছোট্ট করে আমরা এক একটা ভিডিও তৈরি করছি বা এক একটা ক্লাস করছি, যেখানে ন্যারেশন চেঞ্জের প্রত্যেকটা অংশকে একদম সহজ সরলভাবে জানার চেষ্টা করব, দিলে আমাদের ন্যারেশন চেঞ্জ জাস্ট 1 সেকেন্ডে করতে পারবো। দেখো পরেরটাতে দেখি, বনিতা উইল সে, বনিতা বলবেই, কি বলবে না মে গড ব্লেস ইউ। ডবল ইনভার্টেড করার মধ্যে যেটা থাকবে সেটাকে আমাদের বাদ দিয়ে দিতে হবে। বাদ বাকি যেটা থাকলো বনিতা উইল সে, তাহলে এই অংশটার মধ্যে থেকে আমাদের খুঁজে বার করতে হবে। বনিতা বলবে, কে বলবে? বনিতা। তাহলে এখানে স্পিকারকে বনিতা, বনিতা বলবে কাকে সেটা কিন্তু বলা নেই, তাহলে এখানে লিসনার নেই। তাহলে স্পিকার আছে কিন্তু লিসনার নেই। বুঝতে পারলাম কিনা? তাহলে আজকের এই ভিডিওতে আমরা জানলাম লিসনার আর স্পিকার। পরিষ্কারভাবে বুঝতে পেরেছো কিনা বলো? পুরো ন্যারেশন চেঞ্জ শেখানোর দায়িত্ব আমার, তোমরা খালি জাস্ট ভিডিওটা মন দিয়ে দেখো, কোনো এরপরে ন্যারেশন চেঞ্জ নিয়ে প্রবলেম থাকবে না, 100% গ্যারেন্টি। হ্যাঁ কি না? তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ।